নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি এই ভিডিওতে যে আপডেটটি আপনাদের দিতে চলেছি, এমন একটি আপডেট দিতে চলেছি যেটি দেখলে কিন্তু আপনাদের হয়তো অনেকেরই চক্ষু চরক গাছ হয়ে উঠতে পারে। আমরা এতদিন কলকাতা রাজপথে বইমেলা দেখে এসেছি, বিভিন্ন খাবার দাবারের মেলা দেখে এসেছি, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা। এবারে কিন্তু বেকারদের এক অভিনব কায়দায় মেলা কলকাতা শহরে বেকার মেলা অনুষ্ঠিত হচ্ছে 2022 স্টেট পাসদের। তো চপ শিল্প এবং চা শিল্পের উদ্বোধন করে তারা কিন্তু মেলা চালু করেছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখাবো। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে 2022 স্টেট পাসদের কী অভিনব উদ্যোগ রয়েছে। দিদি বলছে চা শিল্প চপ শিল্প বলে বেশি ইনকাম। আমার দাবি এটাই, আমরা তার কথা অনুযায়ী চা শিল্প চপ শিল্প করছি। চা শিল্প আমাদের দোকানে এসে সে যেন চপের চপটা টেস্ট করে যায়। যারা যারা এখান থেকে যাচ্ছেন তারা এই মেলাতে আসছে তারা কিনছেন এবং তারা যে তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই ভিডিওতে কিভাবে 2022 স্টেট পাসটা অভিনব কায়দায় বেকার মেলা অনুষ্ঠিত করেছে। অবশ্য বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে কিন্তু বেকার তৈরির কারখানা একটা বলা যায়, কিন্তু কেননা কোনো রিক্রুটমেন্ট নেই। 2022 স্টেট পাসদের জন্য নতুন একটা রিক্রুটমেন্ট আসার কথা ছিল, যার নোটিফিকেশান ডিসেম্বর 2024 বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও সেটি কিন্তু বেরোয়নি। তবে ভোটের আগে কিন্তু বেরোবে, সেটা 2026 ভোটের আগে একটা রিক্রুটমেন্ট হবে প্রাথমিকের। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটি দেখে একটাই কিন্তু বিষয় যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেই কিন্তু, যদি উনি সদয় হন, তাহলেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে হিউজ ভ্যাকান্সিতে এবং বেকারত্বের জ্বালা থেকে স্টেট পাসটা মুক্তি পাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।